রাধে রাধে, তোমরা সবাই কেমন আছো? তো জানি ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল, কারণ রাখি পূর্ণিমা তো বেশ কিছুদিন চলেই গেছে। আর আমি এই ভিডিওটা হচ্ছে রাখি পূর্ণিমার দিনের। রাখি পূর্ণিমার দিন আমার মেয়ে গোপালকে রাখি পরিয়েছিল এবং আমিও আমার সখাসখিকে রাখি পরাই। অ্যাকচুয়ালি রাখি পূর্ণিমা যেমন একটি ভ্রাতৃত্বের বন্ধন, মানে ভাই বোনের একটা সুন্দর মেলবন্ধন, ঠিক তেমনি রাখি কিন্তু আমরা সবাইকে পরাতে পারি। রাখি হচ্ছে একটা এমন বন্ধন যেই বন্ধনের মাধ্যমে আমরা দূরের কাছের মানুষকে আমাদের সাথে জুড়ে রাখি। তো চলো, আমি এখন সকালবেলা গোপালকে একেবারে মধু দিয়ে স্নানটা করাচ্ছি, কারণ ঘিটা শেষ হয়ে গেছে। আর জন্মাষ্টমী আসছে বলে অনেক কিছুই কেনার আছে। হ্যাঁ, জন্মাষ্টমীর শপিংও আমি এখনও পর্যন্ত কিচ্ছু করে উঠতে পারিনি, তবে খুব মানে আর 2 দিনই আছে, আমি এর মধ্যেই জন্মাষ্টমীর শপিং করে নেব। আর দেখতেই পাচ্ছ গোপালের অঙ্গরাগও করা হয়নি, করব করে এতটাই মানে চাপে ছিলাম যে করে ওঠা হয়নি। তবে ইচ্ছা আছে জন্মাষ্টমীর আগের দিনেই সেটা করে নেওয়ার। দেখা যাক, তারপর তোমাদের সাথে তো ভিডিও শেয়ার করবই। জানি ব্লগ লং ভিডিও আমি শেয়ার করব অনেকবারই ভাবি, কিন্তু একেবারেই সময় হয়ে ওঠে না, বিশ্বাস করো বন্ধুরা। তো দেখো, আমি গোপালকে এখন একটু পুষ্প দিয়ে পুষ্পাভিষেকও করিয়ে নিলাম। আর গোপালের মানে সমস্ত কিছু। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলি বন্ধুরা, তোমরা অনেকে, আমি বুঝতে পারছি যে গোপালের কোমর বন্ধনী হার, এই যে গোপালের রূপোর যে কালেকশানগুলো আছে আমার কাছে ছোটোখাটো, সেগুলো তোমাদের খুবই পছন্দের। কিন্তু আর তোমরা আমাকে অনেকেই দাম জানতে চেয়েছো, এবং আমি কিন্তু আগে অনেকবার সেটা নিয়ে বলেওছি, লং শর্ট সমস্ত ভিডিওতেই। তবু তোমাদের সাথে আমি আবারও শেয়ার করে দিচ্ছি বন্ধুরা, গোপালের যে রূপোর যে কালেকশানগুলো আছে সেগুলো না আমি মানে পয়সা দিয়ে নিইনি। আমি গোপালের আগের কিছু রূপোর জিনিস ছিল এবং আমারও কিছু রূপোর জিনিস ছিল, মানে মেয়ের আর কি, সেই সমস্ত কিছু দিয়ে বানিয়েছি। আমি শুধু মজুরিটাই দিয়েছি, বাকি সমস্ত কিছু আমার তা থেকেই হয়ে গেছে, মানে সেগুলো দিয়ে এগুলো নতুন করে করেছি। তাই প্রপার দাম আমি বলতে পারবো না এগুলোর, কিন্তু হ্যাঁ, তোমরা যদি স্ক্রিনশট নিয়ে রাখো, নিয়ে কোনো রূপোর দোকানে দেখাও যেরকম সেম ডিজাইন চাই, তাহলে তারা হয়তো তোমাদেরকে গাইড করে দিতে পারবে যে এই জিনিসগুলো কতটার ওপর ওয়েট তোমরা চাইছো বা কত দাম হতে পারে, তারা তোমাদেরকে বলে দিতে পারবে। আমি বুঝতে পারছি যে তোমাদের অবশ্যই এটা পছন্দ হয়েছে, কিন্তু কিছু করার নেই। আমি তো প্রথমেই বলেইছি যে আমি এর দামগুলো প্রপারলিভাবে বলতে পারবো না। তো এখানে আমি দেখো, আমার মেয়ে গোপালকে আজকে সাজানোর চেষ্টা করছে, ও খুব ভালোভাবে না পারলেও চেষ্টা তো করছে। তারপর এখানে আমি সমস্ত ঠাকুরদের জন্য মালা এনেছিলাম, সেইগুলোই সমস্ত ঠাকুরদেরকে দিয়ে দিচ্ছিলাম, মালা পরিয়ে দিচ্ছিলাম। আর ওদিকে মেয়ে সাজানোর চেষ্টা করেই যাচ্ছে। ও ছোট ছোট হাত দিয়েও যতটুকুনি পেরেছে ততটুকুনি করার অনেকটাই চেষ্টা করেছে। তারপর আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর খুব তাড়াতাড়ি তারকেশ্বর যাবারও মানে প্ল্যান আছে। আশা করি তোমরা এটা ভাববে যে শ্রাবণ মাসে না গিয়ে এখন ভাদ্র মাস, আসলে শ্রাবণ মাসে যাওয়ার মতো পরিস্থিতি আমাদের ছিল না, কারণ তোমরা তো মানে টিভিতে বা এতে দেখোই সোশ্যাল মিডিয়ার মারফতে যে শ্রাবণ মাসে কী পরিমাণ ভিড় হয়। আর এখন আমার পায়ের অবস্থা যে এই অবস্থায়, তো এত ভিড় কাটিয়ে যাওয়াটা সম্ভব নয়। আর সেখান থেকে আমার একটা মানে শিব ঠাকুরও আনার আছে, শিবলিঙ্গও কিনে আনার আছে। আর আমি যেহেতু ভেবেছি তারকেশ্বর থেকেই সেটা কিনবো, তো সেই জন্য আমি আর আমাদের এই সাইড থেকে কোনোভাবেই সেটা কেনার চেষ্টা করিনি। আর গোপালকে তারপর সুন্দর করে একটু সাজুগুজু করিয়ে বসিয়ে দিয়েছি। আর গোপালকে এই নতুন ড্রেসটায় কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো মেয়ে গোপালকে রাখি বাঁধবে, আর আমিও আমার সখাসখিকে আমার ভালোবাসার বন্ধনের দ্বারা একটা রাখি আমি দুজনকে বাঁধবো। তো চলো, সেটাই আমি করছি, আর তোমরাও দেখতে থাকো। আর এখানে আমার মা লক্ষ্মী সমস্ত ঠাকুরদেরকেই আমি ফুল দিয়ে দিয়েছি। আর আমার মেয়ে এদিকে রেডি হয়ে আছে। আর তোমরা তো জানোই যে অ্যাঙ্কেল সার্জারির পর ভালোভাবে মানে প্রপারলিভাবে ডুমভাবে যে বসা, সেটা আমার দ্বারা হয় না। তো সেই জন্য ভিডিওটা একটু এদিক ওদিক হতে পারে। আর এখানে আমি আজকে এনেছিলাম হচ্ছে রসগোল্লা, পান্তুয়া, এটা দিয়েই সমস্ত ঠাকুরদেরকে আমি ভোগ দিয়েছি। নিচে মনসা ঠাকুরকেও আমি ভোগ দিয়ে চলে এসেছি। আর এখন আমি সমস্ত ঠাকুরদেরকে আগে ভোগটা দিয়ে দিয়েছি, আর তারপর মেয়ে গোপালকে রাখিটা পরাবে। তো আজকে সেরকম কিছু জোগাড় করে উঠতে পারিনি, মানে আরও কিছু ভোগ করে দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সেরকম কিছু হয়েই ওঠেনি সময়ের অভাবে।
যাক, যেটা জোগাড় করতে পেরেছি সেটাই, মানে সকালবেলা একদম অফিস ছিল, সেখানে চলে গিয়েছিলাম, তারপর এটুকুই কিনে আনতে পেরেছি। আসলে আমি যেখানে অফিসে যাই না, সেখানে আশেপাশে কোনো সেরকম দোকান নেই, তো সেই জন্য আমি চাইলেও সবসময় মানে কিনতে গেলে আমাকে একটু দূরেই যেতে হয়, খুব দূরে বলবো না, বাট একটু দূরে, কিন্তু সেটার সময় আর আমার খুব একটা হয়ে ওঠেনি। তো সেই জন্য এখানে আজকে গপুকে রসগোল্লা, পান্তুয়া আর কিছু চকলেট এই দিয়েই আজকে গপুর রাখিটা আমার মেয়ে বাঁধবে। তো চলো, মেয়ে বাঁধতে থাকুক রাখিটা। আর তোমাদের ভিডিওটা দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও, তাহলে আমার খুবই ভালো লাগবে। আর তোমাদের যদি কিছু জানার থাকে অবশ্যই জানিও, কিন্তু এই রূপোর গয়নাগুলো বিষয়ক যদি তোমরা জানতে চাও, তাহলে আমি বলবো যে অবশ্যই স্ক্রিনশট নিয়ে তোমরা কোনো দোকানে, মানে সোনার উপর দোকানে জানিও, তাহলে ওরা কিন্তু সুন্দরভাবে বলে দেবে। আর সাইকেল ব্যান্ডের এই দেখো এরকম ছোট্ট ছোট্ট কিছু মানে বাতি উঠেছে, যেগুলো না এত অপূর্ব গন্ধ, মানে কি বলবো, মানে এটা বলছে তো মোম ঘি পাইল করে আর কি বানানো এটা, কিন্তু এটার গন্ধটা খুব সুন্দর। এটা মানে ব্যান্ড হচ্ছে সাইকেল ব্যান্ড। তো এতে মানে 25টা করে থাকে, দামটা ঠিক আমি বলতে পারবো না, হাজবেন্ড কিনে এনেছিল, কিন্তু জিনিসটা কিন্তু খুব ভালো। তো তোমরাও যদি চাও তোমাদের ঠাকুর ঘরে মানে এটা নিতে, তোমরা তাহলে অবশ্যই নিতে পারো। আমি বলবো জিনিসটা খুবই ভালো আর অনেকক্ষণ জ্বলে, আর এত সুন্দর একটা মিষ্টি গন্ধ না, তোমার গোটা ঠাকুর ঘরকে একদম মানে মোমো করবে সেই গন্ধে। তো এখানে আমি দেখো আমার রাধাকৃষ্ণকে একটা রাখি পরিয়ে দিয়েছি আমার সখাসখিকে, এটি আমার ভালোবাসার বন্ধন। তারপর আমি এখানে একটু মিষ্টি জল খাইয়ে নিলাম। এখানে মেয়েও বসে গেছে গপুকে রাখি পরানোর জন্য, তো ও সুন্দর করে গপুকে রাখি পরানোরও চেষ্টা করছে, কিন্তু ও আর মানে ঠিকঠাকভাবে বাঁধতে পারেনি। তো তারপর ও বেঁধে দেওয়ার মানে ও ধরে বেঁধে দেওয়ার পর আমি সুন্দর করে গপুর হাতে রাখিটা বেঁধে দিয়েছি। আর দেখো এখানে তো মানে ও পরানোর সময় কোনো ডিস্টার্ব পছন্দ করে না, এই যে ক্যামেরা করছি সেটাও ওর পছন্দ নয় আর কি, সেই জন্য মুখটা বিকৃত করছে। মানে আমি এখন এই টাইমটা শুধুই আমার আর গপুর, এই হচ্ছে ব্যাপার। তো এখানে আমি আরতিটাও করে নিচ্ছি। তোমরা কিভাবে তোমাদের রাখি পূর্ণিমা কাটালে তোমাদের গোপাল সোনাদের সাথে, সেটা অবশ্যই জানিও। আর আমার তো এই সিম্পল সাদামাটাভাবেই কেটেছে। আর এইটাই তারপর আমি প্রথমে গপুকে পরানোর পর তারপর আমি আমার ভাই দাদা যারা আছে তাদেরকে পরিয়েছি। তো তোমরাও কি এই দিনটা কীরকমভাবে কাটালে অবশ্যই অবশ্যই জানিও। আর এখন সত্যি আমি জানি আমি অনেক দিন না মানে ভিডিও করে করে আমার কথাবার্তার মধ্যে হয়তো অনেক অসঙ্গতি আছে, সেগুলো আশা করি তোমরা মানে ভুলভ্রান্তিগুলো ক্ষমা করে দিও। তো আজকের মতো তবে এখানেই ভিডিওটা আমি এন্ড করছি। যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই জানিও, আর আরও কোথাও কিছু যদি আমার করার থাকে সেটাও তোমরা অবশ্যই জানিও। আর আজ তবে এখানেই আসি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর কৃষ্ণের কৃপায় তোমরা সবাই হাসি খুশি থেকো। তো চলো আজকের মতো আমি আমার ভিডিওটা এখানেই এন্ড করলাম। টাটা, রাধে রাধে।